তো ফাইনালি আর্জেন্টিনার খেলা কালকে, আর কালকে খুবই একটা টাফ ম্যাচ হতে চলেছে আর্জেন্টিনার জন্য। সাপোর্টার্সরা যতই বলুক সুইজারল্যান্ডই তো ইজিয়ার সাইড পেয়েছে, ফ্রান্স বা স্পেন তো পায়নি। একটা ব্যাপার বলি যে এতগুলো যে টিম ফেস করে এসছে আর্জেন্টিনা, তার মধ্যে সুইজারল্যান্ড কিন্তু এখনও ওয়ান অফ দ্য বেস্ট টিমস বলা যেতে পারে। সে আলজেরিয়া হোক, অস্ট্রিয়া হোক, কেবো ভার্ডে, ইজিপ্ট, সব টিমের মধ্যে কিন্তু সুইজারল্যান্ডের ফিফা র্যাঙ্কিং ওদের চেয়ে সবার বেশি। সুইজারল্যান্ড ইউরোতেও ভালো পারফরমেন্স দিয়ে এসছে আগেও, এবং ওয়ার্ল্ড কাপেও দিয়ে এসছে। 2014-তে আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড হয়েছিল রাউন্ড অফ 16-এ, যেখানে অ্যাডেড টাইমের একদম শেষে মেসির অ্যাসিস্টে দি মারিয়ার সেই বটম কর্নারে কার্লার গোল, যেটা আমরা সবারই মনে আছে যারা দেখেছো। তো কালকের ম্যাচ কিন্তু টাফ হতে চলেছে, নো ডাউট। সুইজারল্যান্ডে যথেষ্ট ভালো ভালো প্লেয়ার আছে, জাকারিয়া আছে, গ্র্যানিট জাকা আছে, এমবোলোর মতন স্ট্রাইকার আছে। আর যেখানে পেনাল্টিসে গেলে ডিফারেন্স মেকার কোবেল হতে পারে, এবং কোবেল ম্যাচেও প্রচণ্ড ভালো সেভস দেয়, এবং কালকেও তিনি সেভস দেবেন। এবং আর্জেন্টিনার যেটা করতে হবে সেটা হচ্ছে ইন বিহাইন্ড রানার্স। আগেও অনেকবার বলেছি, আবার আমি বলছি যে ইন বিহাইন্ড রানার্স টিমে দরকার, নাহলে কিন্তু এই ওয়ার্ল্ড কাপ জেতা যাবে না, সেমিফাইনালে ওঠা যাবে না। কারণ কি সুইজারল্যান্ড যথেষ্ট ভালো টিম, তারা হাই প্রেস করবে আর্জেন্টিনাকে, এবং তাদের কোচ প্রেস কনফারেন্সে বলেওছে যে আর্জেন্টিনা ইজ vulnerable when you put on a high press on them or anything like that. তো কোচ যেহেতু বলেছে, ওপেনলি বলে দিয়েছে, তো স্ক্যালোনিকে কিছু ডিসিশনস নিতেই হবে। আর সেটা আমি বলবো যে আইদার নিকো গঞ্জালেসকে স্টার্ট করুক বা গুলিয়ানো সিমিওনেকে স্টার্ট করুক একটা সাইডে, যে কোনো, যাতে একটা পিচের উইথ প্রোভাইড করা যেতে পারে, একটা সাইড দিয়ে অ্যাটাক করা যেতে পারে। আর মেসি কিন্তু সেন্ট্রালি খেলবে, যেটা প্রত্যেকবার খেলেছে। খালি লাস্টের যেটা প্ল্যান বি বার করেছিল সেটা হচ্ছে মেসি রাইট উইংয়ে গিয়ে ক্রসে দিচ্ছিল, আর সেই ক্রস থেকেই কিন্তু গোল হয়। তো প্ল্যান বিটা অলওয়েজ রেডি রাখা উচিত আর্জেন্টিনার। আর আর্জেন্টিনা যা খেলছে ভয় তো লাগছে ভাই। কনভিনসিংলি বলতে পারছি না কে জিতবে, কারণ কি ম্যাচটা টাফ হবে, এক্সট্রা টাইমেও যেতে পারে, পেনাল্টিসেও যেতে পারে, আমি জানি না। আমি কোনো প্রেডিকশন দেবো না এটাতে, আমি আগেও কোনো আর্জেন্টিনার ম্যাচের প্রেডিকশন দিয়ে আসিনি, তো আজকেও দেবো না। কিন্তু আমি একটাই জিনিস বলবো যে এইটা যেন মেসির লাস্ট ম্যাচ না হয়। অ্যাটলিস্ট সেমিফাইনালে উঠলে দুটো ম্যাচ কনফার্ম আমরা মেসির দেখতে পারবো, বা সেমিফাইনালে যদি হেরেও যায় থার্ড প্লেস ম্যাচ খেলবে, আর জিতলে তো ফাইনাল খেলছেই। তো আমি চাই যে মেসিকে যাতে আরও বেশিক্ষণ দেখতে পারি। ঠিক আছে, ওয়ার্ল্ড কাপ জেতা না জেতা অতটা ম্যাটার করছে না আমার জন্য আপাতত, বাট মেসিকে যেন একটু দেখতে পারি। মেসির শেষ ম্যাচ হওয়ার জন্য এখনও রেডি নই আমি, এবং আমার মতন অনেকেই আছো যারা মেসির লাস্ট ম্যাচ হতে দেখতে চাও না এটা। তাই আর্জেন্টিনাকে ভালোভাবে সেই অনুযায়ী খেলতে হবে, প্লেয়ারদের মাথায় সেই মেন্টালিটি নিয়ে খেলতে হবে যে এই বয়সেও মেসি একটা টিমকে ক্যারি করতে পারে না। ঠিক আছে, মেসি যথেষ্ট বয়স হয়েছে, এবং ইয়েস, প্লেয়ারদেরকে খেলতে হবে মেসির জন্য। আর এটা মেসির লাস্ট ম্যাচ হতে দেওয়া যাবে না, অ্যাটলিস্ট সেমিফাইনালে তো উঠতেই হবে। এটাই আমার শেষ বক্তব্য। কারণ কি সুইজারল্যান্ড যথেষ্ট ভালো টিম, আমি জানি না কী হবে কালকে, কী অবস্থা হবে আমার, বাট অবভিয়াসলি আমার মেসির লাস্ট ডান্স দেখার জন্য এখনও তৈরি নই। তো এখন ভ্যামোস আর্জেন্টিনা, তো কাল যা হবে দেখা যাবে।